পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার 13 অধ্যায়ের 5 থেকে 6 পদে আমরা এরকম পড়তে পারি, আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্রই অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। একদিন প্রভু যীশু বড় ভিড়কে দৃষ্টান্ত বলার সময় বীজ বপকে দৃষ্টান্ত বললেন, যেখানে বীজ বপনকারী স্বয়ং প্রভু যীশু, আর বীজ সুসমাচারের বাক্য, অর্থ ঈশ্বরের বাক্য। ভূমি মানুষের হৃদয়কে দর্শায়, যার মধ্যে বীজ বপক বীজ বপন করে। এই দৃষ্টান্তে ভূমির চরিত্রকে আমরা দেখতে পারি। এই বাক্যে আমরা দ্বিতীয় প্রকারের ভূমিকে দেখতে পারি, পাষাণময় ভূমি। পাষাণময় ভূমি তাদের দর্শায় যারা বাক্য শোনে, কিন্তু বাক্য কিছু সময়ের পর তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ সে বাক্য তাদের জীবনে মূল ধরতে পারে না। প্রথম একটু প্রভাব তো পড়ে, কিন্তু সূর্যের মতন সমস্যা যখন তাদের জীবনে উদিত হয়, তখন তারা ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে যায়, অর্থাৎ তাদের মূল শুকিয়ে যায়। ঈশ্বরের বাক্য থেকে দূরে হয়ে যাওয়া অর্থ ঈশ্বরের থেকে দূরে হয়ে যাওয়া, যার শাস্তি নরক। প্রভু যীশুকে যে গ্রহণ করে, তাদের সাথে প্রভু যীশু সর্বদার জন্য থাকার প্রতিজ্ঞা করেন, আর তিনি তাদের জীবনে আগত সমস্যায় তাদের সাথে থেকে তাদের উদ্ধারের পথকে প্রস্তুত করে। আপনিও নিজেকে পরীক্ষা করে দেখুন যে আপনি আবার পাষাণময় ভূমির মতন নন তো, যারা অনেক বছর ধরে ঈশ্বরের বাক্য তো শোনে, কিন্তু জীবনের সমস্যার জন্য ঈশ্বরের থেকে দূরে চলে যায়। পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি